আমরা এখন ডানকুনি জংশনে আছি, বেরিয়েছি বেনারসের পথে। সন্ধ্যা 7:30টায় ট্রেন আছে আমাদের শিয়ালদা থেকে। 5টায় লোকাল ধরবো শিয়ালদা যাওয়ার জন্য। একটু আগে আগেই চলে এসেছি আমরা। মোটামুটি এখন এই 4:30, 4:35-40 বাজে। এখন কিছুক্ষণ বসে থাকতে হবে, ওয়েট করছি ট্রেনের জন্য। লোকাল ট্রেন ধরবো ডানকুনি হয়ে, তারপর বেনারসের ট্রেন, অমৃত ভারত ট্রেন। সকালেরই টিকিট কাটা হয়ে গেছে। দেখা যাক, পুরো ট্যুরটা শেয়ার করব। এখন আমরা ট্রেনে আছি, শিয়ালদা যাচ্ছি। ট্রেনটা ঢুকবে শিয়ালদা স্টেশনে, তার আগে দাঁড়িয়ে আছে সিগনালে। এখন দাঁড়িয়ে আছি, কি করব, সময় লাগবে একটু। এখন 1.5 ঘন্টা পরে আমাদের অমৃত ভারত আছে। সেইটা চাপের ব্যাপার কিছু নেই, স্টেশনেও বসতে হবে। তো আগে আগে পৌঁছে গিয়েছি শিয়ালদার কাছে। লোকাল ট্রেনের যে নাটক, সেই নাটকই চলছে। দাঁড়িয়ে আছি এই রাস্তায়। এখন শিয়ালদা এসে গেছে, আমরা নামার জন্য প্রস্তুত হয়ে আছি। এবার নামবো। শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমরা। S8-এ আমাদের সিট আছে। আমরা এখন S8-এর সামনে দাঁড়িয়ে আছি। ট্রেন এখনো দেয়নি, 1 ঘন্টা আগে এসে দাঁড়িয়ে আছি। একটু আগে আগেই চলে এসেছি, কারণ ডানকুনি থেকে আসতে একটু প্রবলেম হতো যদি কোনো ট্রেনে আসতাম। এসে ওয়েট করছি। সবাই যে যার মতো ব্যস্ত আছে, কে ফোন নিয়ে বসে আছে। চাওয়ালা আসলে চা খাবো। কি চা দাও? খাবি চা? কে চা খাবি? লেবু না প্লেন? কে চা খাবে? হ্যাঁ, লেবু কেউ চা খাবে না, আমরা এই চাটা খাই। লেবু দেওয়া আছে? হাত লাগলে বলবেন লেবু। সবাই চা খাবি না? লেবু চা 3টে। লেবুটা একটু দেবে, হালকা দেবে। ব্যাস ব্যাস ব্যাস। টেস্টটা ভালোই হয়েছে লেবু চা। এখন অনেকক্ষণই দাঁড়াতে হবে, তাই টুকটুক করে কিছু না কিছু খাওয়া চলবে। কত করে? একটু সাইড হয়ে দাঁড়াই। শিয়ালদা ট্রেন এসে গেছে, এবার আমরা উঠে পড়বো। আমরা এইটাই দাঁড়িয়ে আছি।
এখানেই দেখা যায়। এবার আমরা ট্রেনে উঠবো। এই যে অমৃত ভারত দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকবো, ঢেকে একটু ইন্টেরিয়রটা দেখাবো ট্রেনের ভিতরটা কিরকম। ট্রেন ছেড়ে দিয়েছে, তা থেকে উঠলাম। এখন আমরা ট্রেনের ভেতরেই আছি। হ্যাঁ, ট্রেনের ইন্টেরিয়র খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। খুব সুন্দর। আসলে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, শিয়ালদা ছেড়ে। এবার আপনাদের ভিতরে আসবো। তোমরাও সাবধানে থাকবে, বাকির সাথে কথা রেডি হয় ঠিক। আচ্ছা, এবার আমরা ডিনার সেরে নেব। আজকের ডিনারটা আপনাদের দেখাচ্ছি। লুচি আর আলুর দম। তোমারটা লেটে চলছে, আমারটা ফাস্ট। এটা বাড়ি থেকেই আনা হয়েছে লুচি আর আলুর দমটা, খুব টেস্টি। ট্রেনের খাবারের থেকে অন্তত আজকের দিনটা বাড়ির খাবার ভালো, তবে সকালেই আমরা নেমে পড়বো। ছটা 20 বাজে এখন ঘড়িতে। আমরা বেনারসের খুব কাছাকাছি চলে এসেছি। বারাণসী স্টেশনের আগের স্টেশন এটা। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে বেরোলাম ট্রেন দাঁড়াতে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন। দীনদয়াল উপাধ্যায় স্টেশন, স্টেশনটার নাম, যেটা মুঘল সরাই ছিল আগে নাম। তো সকলকে গুড মর্নিং। সারা রাতের ট্রেন সফর, মুখ হাত ধুয়ে ফ্রেশ হওয়ার পর একটু ফ্রেশ লাগছে। ট্রেন ছেড়ে দেবে, এবার উঠে পড়বো আমরা। চলো। এটা হচ্ছে বারাণসী জংশন ঢোকার আগে কাশী ব্রিজ। কাশী ব্রিজ গঙ্গার উপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলি ঘাট দেখা যাচ্ছে দূর দূর পর্যন্ত। এই ব্রিজটা পেরিয়েই আমরা কাশী স্টেশনে ঢুকবো। কাশী স্টেশনের ট্রেন দাঁড়ায় না, বারাণসীতে ট্রেন হল্ট করবে হয়তো, সেখানে আমরা নামবো, সেরকমই আমাদের প্রস্তুতি আছে। দেখতে পাচ্ছেন গঙ্গার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কাশী ব্রিজ টপকাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে নমঘাট। গঙ্গা টপকে এলাম আমরা। গঙ্গা পেরিয়ে এবার কাশী স্টেশন। আমরা খুবই এক্সাইটেড। বারাণসী বেনারস আসার বহুদিন থেকে ইচ্ছা, সেই একটা স্বপ্ন পূরণের মতো।
কাশি স্টেশন টপকে গেলাম আমরা। কাশি স্টেশন পেরিয়ে এবার আমরা বারাণসী জংশনে ঢুকবো। এখন আমরা বারাণসী স্টেশনের বাইরে আছি, বারাণসী জংশনে নেমেছি। এই হলো স্টেশন বারাণসী। ভেতরটা দেখাতে পারলাম না, বাইরেটা দেখাচ্ছি। বারাণসী বা বেনারস যেহেতু মন্দির কেন্দ্রিক স্থান, তার জন্য সেই জায়গার বা সেই স্থানের সমতা বজায় রাখার জন্য দেখতে পাচ্ছেন স্টেশনটিও মন্দিরের আদলেই তৈরি। স্টেশনটি বাইরে থেকে দেখলে যেন মনে হবে একটি মন্দির। দেখুন উঁচু উঁচু চূড়া স্তম্ভ করা আছে। এবার আমরা এখান থেকে হোটেলের দিকে যাব। আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই রাখলাম। পরবর্তী পর্বে বাকি বেনারস, বারাণসী, কাশীধাম, বিশ্বনাথ দর্শন সমস্ত কিছুই দেখাবো এবং এখানকার মার্কেট এবং বাজারের দ্রব্যমূল্য সব কিছুই দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।